প্রিয় শিক্ষার্থী, আজকের বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কেরিয়ার স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় শিক্ষণ অভিজ্ঞতা 1। আগে যে অধ্যায়গুলোকে অধ্যায় বলা হতো সেগুলোকে এখন শিক্ষণ অভিজ্ঞতা বলা হচ্ছে। এই অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, এবং আজকের ক্লাসে আমরা দেখব পৃষ্ঠা 1 ও 2। প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবে। চলো তাহলে ক্লাসটি শুরু করি। প্রথম অধ্যায় শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হলো অনুশীলনী 1.1-এ জানতে পারবে মাধ্যম ও উপকরণের ব্যবহার কিভাবে করতে হয়, সেই বিষয়গুলো জানতে পারবে। এরপরে অনুশীলনী 1.2-এ জানতে পারবে যোগাযোগের নমুনা কিভাবে বিশ্লেষণ করতে হয়। অনুশীলনী 1.3-এ জানতে পারবে আগুনের পরশমণি গল্পের শব্দার্থ ও বিষয়বস্তু আলোচনা করা। এরপরে 1.3-এ জানতে পারবে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে কিভাবে যোগাযোগ করতে হয়। এই বিষয়গুলো তোমরা এই প্রথম অধ্যায় শেষে জানতে পারবে। এরপরে আমরা যে প্রথম 1 এবং 2 পৃষ্ঠা দেখব, সেই 1 এবং 2 পৃষ্ঠাতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো প্রত্যক্ষ যোগাযোগ কি, এর কিছু উদাহরণ দাও। এরপরে লিখিত যোগাযোগ কি, এর কিছু উদাহরণ দাও। তারপরে যান্ত্রিক যোগাযোগ কি, এর কিছু উদাহরণ দাও। এই 1 এবং 2 পৃষ্ঠা আমরা এই বিষয়গুলোই পাবো, এবং এই বিষয়গুলি আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। যোগাযোগের কিছু উপকরণের নাম উল্লেখ করো, এবং যোগাযোগের কিছু উপকরণের নাম কিভাবে লিখতে হবে, উল্লেখ করতে হবে, সেই বিষয়গুলো আমরা দেখব। যোগাযোগের মাধ্যম রয়েছে 3টি। তোমাদের বইতে যে মাধ্যমগুলো লেখা হয়েছে সেই মাধ্যম হলো 3টি মাধ্যম এখানে লেখা হয়েছে। সেই 3টি মাধ্যমের মধ্যে প্রথম যে মাধ্যম হলো সেটা হলো প্রত্যক্ষ মাধ্যম। এরপরে দ্বিতীয় যে মাধ্যম সেটা হলো লিখিত মাধ্যম। তারপরে তৃতীয় মাধ্যম হচ্ছে যান্ত্রিক মাধ্যম। এখন এই মাধ্যমগুলোর আবার যোগাযোগ করার জন্য, যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে এগুলোর জন্য আবার কিছু উপকরণের দরকার হবে। তো এই 3টি মাধ্যমে যোগাযোগের জন্য যে উপকরণগুলো দরকার হবে সেই উপকরণগুলো হচ্ছে প্রত্যক্ষ মাধ্যমের উপকরণ বা প্রত্যক্ষ উপকরণ, তারপরে হচ্ছে লিখিত উপকরণ, আর হচ্ছে যান্ত্রিক উপকরণ। এখন আমরা এই 3টি মাধ্যম এবং এই 3টি মাধ্যম কি কি, প্রত্যক্ষ মাধ্যমে কি আছে, লিখিত মাধ্যমে কি আছে, যান্ত্রিক মাধ্যমে কি আছে, আর প্রত্যক্ষ উপকরণে কি আছে, লিখিত উপকরণে কি আছে, যান্ত্রিক উপকরণে কি আছে, এই বিষয়গুলো এখন আমরা বিস্তারিত দেখব। চলো তাহলে আমরা এই বিষয়গুলো তোমাদের বই থেকে দেখে নিই। এই যে আমরা প্রথম অধ্যায়ে চলে এসেছি। প্রথম অধ্যায়, এখানে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, এটা তোমাদের অধ্যায়ের নাম। এরপরে মাধ্যম ও উপকরণের কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো আমাদের এখান থেকে দেখতে হবে। তার আগে দেখব আমরা যে যোগাযোগের মাধ্যম, যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে সে মাধ্যম রয়েছে কয়টি? 3টি। তাহলে তোমাদের বইতে যে বিষয়গুলো লেখা হয়েছে যোগাযোগের মাধ্যম 3টি মাধ্যম এখানে লেখা হয়েছে। 3টি মাধ্যম কি কি মাধ্যম? প্রত্যক্ষ মাধ্যম, তারপরে হচ্ছে লিখিত মাধ্যম, এবং হচ্ছে কি মাধ্যম? যান্ত্রিক মাধ্যম। আমরা যেটা অলরেডি জেনে গেছি। তাহলে এখন তোমাদের যে কাজগুলো করতে হবে, যে যেভাবে যোগাযোগ করা হয় এই মাধ্যমগুলোতে কিভাবে যোগাযোগ করবে এই মাধ্যমগুলোর মাধ্যমে, সেগুলো তোমাকে জানতে হবে। যেমন প্রত্যক্ষ মাধ্যমে যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়, অর্থাৎ ফেস টু ফেস, মানে কথা বলার মাধ্যমে যখন যোগাযোগ করা হয় কারোর সাথে, একজন বলবে আরেকজন শুনবে, তখন এটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম। আবার লিখিত মাধ্যম হচ্ছে যখন লিখে যোগাযোগ করা হয়, যেমন খাতা কলমে লিখে যে যোগাযোগ করা হয় সেগুলো হচ্ছে লিখিত মাধ্যম। আবার যান্ত্রিক মাধ্যম হচ্ছে যখন যোগাযোগে যন্ত্রের ব্যবহার করা হয়, যন্ত্র ব্যবহার করা হয় যখন একটা যোগাযোগের ক্ষেত্রে, তখন সেটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম, যেমন মোবাইল বা ল্যাপটপ এই টাইপের জিনিসগুলো যখন ব্যবহার করা হয়। এবং এখন দেখো, এটা তোমাকে পূরণ করতে বলছে কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি। যেমন প্রত্যক্ষ মাধ্যমে যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় তখন কার সাথে আমরা যোগাযোগ করি এটা বলো তো? এটা আমরা কার সাথে? বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারি। বন্ধু, আত্মীয় স্বজন,
বন্ধু, আত্মীয়-স্বজন এরকম আমরা অনেকের সাথে প্রত্যক্ষ সরাসরি যোগাযোগ করতে পারি। তারপর লিখিত মাধ্যমে কি করতে পারি? লিখিত মাধ্যমে আমরা কি উদ্দেশ্যে বা কার সঙ্গে যোগাযোগ করি? লিখিত মাধ্যমে কি উদ্দেশ্যে? একটা বিষয় কাউকে জানানোর উদ্দেশ্যে। যেমন আমরা আবেদনপত্র লিখলাম। একটা যদি আবেদনপত্র লিখি আমরা, তাহলে সেই আবেদনপত্রটা যদি আমরা প্রধান শিক্ষক বরাবর লিখি, তাহলে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগটা হয়ে গেল এবং এটা লিখিত মাধ্যমে হয়ে গেল। এটা কি উদ্দেশ্যে? তার সাথে ধরো কোনো একটা ছুটি নিবে তুমি অসুস্থতার জন্য, অথবা যে কোনো কিছু বিষয় হতে পারে, বা কাউকে আমন্ত্রণ করছো, নিমন্ত্রণ করছো, তার সাথে যোগাযোগ করার জন্য এই লিখিত মাধ্যম ব্যবহার করতে পারো। এরপরে যান্ত্রিক মাধ্যমে কিভাবে ব্যবহার করতে পারো, কি উদ্দেশ্যে করতে পারো? যেমন যান্ত্রিক মাধ্যমে তুমি যেমন কাউকে যদি একটা ইমেইল পাঠাও, কোনো একটি ধরো তোমার স্যারের কাছে তুমি ইমেইলের মাধ্যমে তুমি হচ্ছে দরখাস্তটা আবেদন করলে, তাহলে সেটা কি করলে, কি উদ্দেশ্যে করলে? যে তুমি ধরো ছুটির জন্য হচ্ছে একটা দরখাস্ত করলে ইমেইলের মাধ্যমে, ঠিক আছে, তোমার শিক্ষকের কাছে ইমেইলের মাধ্যমে ছুটির জন্য একটি দরখাস্ত করলে, তাহলে এটা হচ্ছে ছুটির উদ্দেশ্যে, এবং হচ্ছে যোগাযোগ করলে কার সঙ্গে? তোমার শিক্ষকের সাথে। কিসের মাধ্যমে? যান্ত্রিক মাধ্যমে, ধরো ল্যাপটপ, কম্পিউটার, এগুলোর মাধ্যমে, ইমেইলের মাধ্যমে তুমি যোগাযোগ করলে, ঠিক আছে। এটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম। এখন যোগাযোগের উপকরণ রয়েছে, সেই উপকরণগুলো কি কি দেখো। কারণ আমরা জানি এতক্ষণ মাধ্যম দেখলাম, এখন উপকরণ লাগবে, যে কোন উপকরণের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারবো কোনটার ক্ষেত্রে। এখন দেখো, যোগাযোগের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম। প্রত্যক্ষের মাধ্যমের ক্ষেত্রে কি কি উপকরণ লাগে বলো তো? একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে সামনাসামনি সরাসরি কথা বলে, তখন তার কি কি দরকার? বাক প্রত্যঙ্গ, মানে কথা বলার যে অঙ্গগুলো রয়েছে, গলা বা হচ্ছে তোমার নাসিকা, এরকম এই টাইপের যে জিনিসগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা কথা উচ্চারণ করি। তারপরে কান শুনি, আমরা হাত দিয়ে হাত নাড়ায় কথা বলি, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত, এগুলোর মাধ্যমে আমরা প্রত্যক্ষ মাধ্যমে ব্যবহার করতে, মানে যোগাযোগ করতে পারি। কোন কোন উপকরণ ব্যবহার করি? তুমি কোন কোন উপকরণ ব্যবহার করো? যেমন আমরা মোটামুটি এগুলো সব উপকরণগুলি ব্যবহার করি। বাক প্রত্যঙ্গ, কান, হাত, আঙ্গুল, যখন আমরা কারোর সাথে কথা বলি, চোখ, ইশারা, সংকেত, এগুলো সবগুলি আমরা সাধারণত কি করি? ব্যবহার করি। এখানে সবগুলি আমরা ব্যবহার করি, এই যতগুলো রয়েছে মোটামুটি সবগুলি আমরা কথা বলার সময় ব্যবহার করি। এরপরে লিখিত মাধ্যম যদি দেখে আমরা, লিখিত মাধ্যমে কি কি লাগে বলতো? লিখিত মাধ্যমে হচ্ছে কাগজ, কলম, পেন্সিল, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, পত্রিকা, দেয়াল পত্রিকা, এগুলো লাগতে পারে। তাহলে আমরা এখন তুমি কি কি ব্যবহার করো বলতো? তুমি যে জিনিসগুলো ব্যবহার করো সেটা কি কি হতে পারে? ধরো তুমি হচ্ছে কাগজ ব্যবহার করো, কলম ব্যবহার করো, পেন্সিল ব্যবহার করো, বই ব্যবহার করো, ব্ল্যাকবোর্ডও ব্যবহার করো, হোয়াইট বোর্ড ব্যবহার করো, ইত্যাদি এগুলো ব্যবহার করো, ঠিক আছে। পত্রিকা, দেয়াল পত্রিকা, এগুলো নাও ব্যবহার করতে পারো। তো লিখিত মাধ্যমে অনেক সময় আমরা কি করি? কারো কাছে দরখাস্ত লেখার সময় এই উপকরণগুলো আমরা ব্যবহার করি। এরপরে আরেকটা মাধ্যম হচ্ছে যান্ত্রিক মাধ্যম। যান্ত্রিক মাধ্যমের ক্ষেত্রে কি কি জিনিস লাগে দেখো তো? মোবাইল ফোন লাগে, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার, এগুলো যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা যায়। দেখো কোন কোন উপকরণ আমরা ব্যবহার করি। এইখানে তুমি কোন কোন উপকরণ ব্যবহার করো বলো তো? এখানে তুমি বলতে পারো যে আমি মোবাইল ফোন ব্যবহার করি। আশা করি তুমি মোবাইল ফোন ব্যবহার করো। মোবাইল ফোন ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করে কাউকে তুমি ইমেল পাঠালে। তারপর ল্যাপটপ ব্যবহার করতে পারো, মাইক্রোফোন ব্যবহার করো, লাউড স্পিকার ব্যবহার করো, মাইক হয়তো ব্যবহার করো না, হেডফোন ব্যবহার করো, তারপরে রেডিও, টেলিভিশন হয়তো ব্যবহার করো, রেকর্ডার হয়তো ব্যবহার করো, ঠিক আছে। এগুলো ব্যবহার করে তুমি কি করো? অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করো। তাহলে এগুলো হচ্ছে উপকরণ, যান্ত্রিক মাধ্যমের এই উপকরণ, এবং তুমি কোন কোনগুলো ব্যবহার করো এগুলো এই শূন্যস্থানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়গুলো দেখলাম, প্রত্যক্ষ মাধ্যম, যান্ত্রিক মাধ্যমে কোন কোন বিষয়গুলো জানা যায়, বা প্রত্যক্ষ মাধ্যমে কি কি থাকে, লিখিত মাধ্যমে কি কি থাকে, এবং যান্ত্রিক মাধ্যমে কি কি থাকে। আর প্রত্যক্ষ মাধ্যমের উপকরণ কি কি, লিখিত মাধ্যমের উপকরণ কি কি, যান্ত্রিক মাধ্যমের উপকরণ কি কি, এবং তুমি কোন কোন উপকরণগুলো ব্যবহার করো। এগুলো ক্লাসে একজন শিক্ষক কি করবে? তোমাকে দল ভাগ করে দিবে, এবং তোমরা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবে, এবং তোমরা এগুলো ক্লাসে প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে যে তোমরা কোন কোন উপকরণগুলো ব্যবহার করো, কিভাবে ব্যবহার করো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই ক্লাস সম্পর্কে সম্যক ধারণা পেয়েছো। এই প্রথম যে অংশটুকু তোমাদের আমি বললাম, আশা করি তোমরা এই বিষয়গুলোতে আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আবার অনুরোধ করছি তোমরা কেরিয়ার স্কুল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর পরবর্তী ক্লাস আমরা আবার ধারাবাহিকভাবে আপলোড করব, এবং প্রতিটি বিষয়ের বাংলা, ইংরেজি, গণিত, এরকম সবগুলো ক্লাস আশা করি আমরা আপলোড করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।